আজকে আমরা কথা বলবো কাজের বাইরে আমাদের জীবনের অর্থ আর আমাদের যে পরিচিতি সেটা নিয়ে। হুম। প্রায় তো শোনা যায় যে আমাদের কাজটাই আমাদের আসল পরিচয় হওয়া উচিত, কিন্তু আসলেই কি তাই? ঠিক, এই ধারণাটা নিয়েই কিন্তু আজকের আলোচনাটা। আমরা কিছু বিষয়ে দেখব যা এই ধারণাকে চ্যালেঞ্জ করে। আর এই যে যথেষ্ট ভালো কাজ বা গুড এনাফ জব, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কাজের প্রতি একটা স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি তৈরি করা আর কি। একদম। আজকাল সবার উপর একটা চাপ কিন্তু আছে, তাই না? নিজের স্বপ্নের কাজ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যেখানে প্যাশন আর পয়সা দুটোই থাকবে। ঠিক, কিন্তু এই আশাটা কি সবসময় বাস্তব, কতটা বাস্তবসম্মত? সেটাই আমরা একটু দেখব যে শুধু কাজের ওপর ভিত্তি করে নিজের পরিচিতি তৈরি করাটা কেন একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে একটা বেশ জরুরি ধারণা হলো এই যথেষ্ট ভালো কাজ। হুম। এমন একটা কাজ যেটা আমাদের জীবনের অন্যান্য দরকারি দিকগুলো, পরিবার, বন্ধু, নিজের শখ, এগুলোর জন্য সাপোর্ট দেয়। কিন্তু কাজটাই জীবনের একদম কেন্দ্রে চলে আসে না। হ্যাঁ, ঠিক। যেমন একজন কবি বলেছিলেন না, যে কেউ কেউ ভালোবাসার কাজ করে, আবার অন্যরা যা করার দরকার সেটা করে। যাতে কাজের বাইরের ভালোবাসা জিনিসগুলো করতে পারে। হ্যাঁ, আর এর কোনোটাই নাকি অন্যটার চেয়ে বেশি মহৎ নয়। ঠিক, এর একটা কারণও আছে। আগেকার দিনে ধরুন ধর্ম বা কমিউনিটি, এগুলো মানুষকে একটা পরিচিতি দিত, জীবনের মানে খুঁজে দিত। আচ্ছা। যেমন ধরুন 50-এর দশকে আমেরিকাতে প্রায় সবাই কোনো না কোনো ধর্মীয় গোষ্ঠীর সাথে যুক্ত ছিল। হুম। এখন তো সেগুলোর প্রভাব বেশ কমে গেছে। আর সেই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করছে আমাদের কাজের জায়গা, আমাদের অফিস। কিন্তু এতে তো বিপদ আছে, তাই না? অবশ্যই, যদি কাজটা চলে যায় বা ধরুন অসুস্থতার জন্য কাজ করা গেল না, তখন পরিচিতি নিয়েই তো একটা সংকট তৈরি হতে পারে। একদম। উজি লিজে দল্পটা মনে আছে, যিনি অসুস্থ হয়ে কাজ করতে পারছিলেন না? হ্যাঁ, লাইন ডিজিজ হয়েছিল। তখন তিনি তো নিজের আইডেন্টিটিটাকে কাজের থেকে সরিয়ে এনেছিলেন, কিছু চিরসবুজ বৈশিষ্ট্য বা এভারগ্রিন ক্যারেক্টারিস্টিক্সের উপর জোর দিয়েছিলেন। ঠিক, চিরসবুজ বৈশিষ্ট্য হল এমন কিছু গুণ বা ভূমিকা যা সহজে বদলায় না, চাকরি বদলালেও বা পরিস্থিতি পাল্টারেও থাকে। যেমন? যেমন ধরুন, কেউ খুব কৌতূহলী বা কেউ খুব হেল্পফুল বা পরিবারের কাছে খুব নির্ভরযোগ্য। লিজও নিজেকে সেভাবেই দেখেছিলেন, একজন ভালো বন্ধু, একজন কৌতূহলী মানুষ কাজের বাইরে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তাহলে সমাধানটা কি? একটা উপায় কি হতে পারে যে কাজের বাইরে আমাদের যে অন্য রোলগুলো আছে, বন্ধু হিসেবে, পরিবারের সদস্য হিসেবে বা কোনো শখের ক্লাবের মেম্বার হিসেবে, সেগুলোতে মন দেয়া? একদম, ওই পরিচিতিগুলোতে ইনভেস্ট করা, সময় দেওয়া, যত্ন নেওয়া। গাছের মতো আর কি। হ্যাঁ, অনেকটা তাই। যত্ন আর সময় তো লাগবেই। এগুলো কিন্তু শুধু আমাদের মানসিক স্থিতি আনে না, অনেক সময় ক্রিয়েটিভিটিরও জন্ম দেয়। এটাকে কি তাহলে পরিচিতির বৈচিত্র্যকরণ বা আইডেন্টিটি ডাইভার্সিফিকেশন বলা যায়? হ্যাঁ, বলা যেতে পারে। আর রিসার্চও কিন্তু এটাই বলে। যাদের জীবনে পরিচয়ের একাধিক সোর্স থাকে, তারা কিন্তু স্ট্রেস বা কঠিন সময়ে অনেক বেশি শক্ত থাকতে পারে, রেজিলিয়েন্ট হয়। কিন্তু একটা প্রশ্ন, কাজের চাপ তো এখন সবারই অনেক বেশি, তার মধ্যে আবার এতগুলো পরিচয় সামলানো, এটা কি একটু বেশি হয়ে যায় না? প্রশ্নটা খুব স্বাভাবিক। এর মানে কিন্তু এই না যে আপনাকে সব দিকে একদম পারফেক্ট হতে হবে। আচ্ছা। বরং একটু সচেতনভাবে বেছে নেওয়া, কোন পরিচয়গুলো এখন আপনার কাছে বেশি জরুরি, কোনগুলোতে একটু বেশি মনোযোগ দেবেন, ব্যালেন্স করা আর কি। তার মানে এই নয় যে কাজে কম মনোযোগ দিতে হবে? না না, মোটেই না। কাজ যেমন জরুরি, জীবনের অন্য দিকগুলো তেমন, দুটোকেই গুরুত্ব দেওয়া। আর একটা জিনিস ভাবছিলাম, কাজের বাইরের পরিচর্যার পাশাপাশি কাজের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলেও কি কিছু করা যায়? অবশ্যই যায়, খুব ভালো পয়েন্ট। ওই যে হাসপাতালের ক্লিনারদের নিয়ে একটা গবেষণা ছিল না? হ্যাঁ হ্যাঁ। একদল কর্মী ভাবতেন তারা শুধু ঘর পরিষ্কার করেন, কিন্তু আরেক দল নিজেদের দেখতেন পুরো হেলথ কেয়ার সিস্টেমের একটা জরুরি অংশ হিসাবে। রোগীর ভালো থাকায় তাদেরও একটা ভূমিকা আছে। বাহ। এই দ্বিতীয় দলটা কিন্তু তাদের কাজে অনেক বেশি অর্থ খুঁজে পেত। এটাকে বলে জব ক্রাফটিং। জব ক্রাফটিং মানে নিজের কাজটাকে একটু অন্যভাবে দেখা বা সাজিয়ে নেওয়া। এক্স্যাক্টলি, ছোট্ট ছোট্ট পরিবর্তন এনে কাজটাকে আরও মিনিংফুল করে তোলা। দারুণ তো। তার মানে আমাদের নিজেদের একটু প্রশ্ন করা দরকার, তাই না? যে আমাদের ক্যালেন্ডার, আমাদের দৈনন্দিন রুটিন, সেটা কি আসলেই আমাদের ভ্যালিউজ বা মূল্যবোধকে রিফ্লেক্ট করে? হুম। আমরা কি সত্যি কাজের বাইরের ওই পরিচয়গুলোতে যথেষ্ট সময় দিচ্ছি?
নিজের ক্যালেন্ডার দেখলে তো মাঝে মাঝে অবাক লাগে। একজন অধ্যাপক প্রায় নাকি বলতেন, তোমার ক্যালেন্ডার দেখাও, আমি বলে দেব তুমি কিসে গুরুত্ব দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মুখে আমরা হয়তো বলি পরিবার আগে, স্বাস্থ্য আগে, কিন্তু যদি সময়টা সেদিকে না যায়, তাহলে সেই বলাটা শুধু কথাই থেকে যায়। তাহলে আজকের আলোচনার মূল কথাটা এই দাঁড়ালো যে কাজ অবশ্যই জরুরি, জীবনের একটা বড় অংশ, কিন্তু সেটাই পুরো জীবন বা আমাদের একমাত্র পরিচয় নয়। ঠিক। আর এই যথেষ্ট ভালো কাজের ধারণাটা আমাদের একটা ব্যালেন্সড জীবনের দিকে এগোতে সাহায্য করতে পারে, যেখানে কাজ থাকবে কিন্তু সেটা জীবনের বাকি ভালো জিনিসগুলোকে নষ্ট করবে না, বরং সাপোর্ট দেবে। একদম। পরিশেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। আপনার কোনো নন ওয়ার্ক আইডেন্টিটি বা কাজের বাইরের পরিচয়টা এখন একটু বেশি মনোযোগ চাইছে? কোন দিকটা একটু জলসিঞ্চনের দরকার বলে মনে হচ্ছে? আর কাজের বাইরে ঘরে ফেরার মানেটা কি আপনার কাছে? এমন কোনো জায়গা বা মানুষ বা কোনো কাজ আছে কি যা আপনাকে কাজের চাপ থেকে বের করে এনে জীবনের অন্য মানেগুলো মনে করিয়ে দেয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।